সম্প্রতি ভারতে আমাদের রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করা হয়েছে, এতে আমাদের করণীয় কি এবং কটূক্তি করা ব্যক্তিদের শাস্তি কি হবে ইসলামের আলোকে? দেখুন, মুসলমানদের একটা জায়গা আছে, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত, সম্মান, আবরু। এই জায়গাটাতে মুসলমান কোনো কম্প্রোমাইজে যেতে পারে না। সব জায়গাতে যা ছাড় দিতে পারে বা না পারে, এই জায়গায় মুসলমানের ছাড়ের কোনো সুযোগ নেই। সারা বিশ্বের সমস্ত ওলামা একরাম একমত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তিকারীর শাস্তি হলো চরম শাস্তি, মৃত্যুদণ্ড। অনেক ইমামদের মতে তো এই লোক তওবা করলেও আল্লাহর কাছে তওবা কবুল হবে, আখিরাতে সে নাজাত পাবে না, দুনিয়াতে শাস্তি তাকে ঠিকই পেতে হবে। যদিও এর বিপরীত মত রয়েছে যে তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন সব অপরাধের মতো। বিষয়টা এতটাই জঘন্য যে তওবা করলে আখিরাতে আল্লাহ তওবা কবুল করবেন এবং সে জাহান্নামে হয়তো যাবে না, কিন্তু দুনিয়াতে তার শাস্তি ঠিকই কার্যকর কথা, একটা শক্তিশালী মত রয়েছে ওলামাদের। তো এই যে